সবাই একটু অনুরোধ করছি, সবাই একটু শান্ত হন। ও যেটা বলছে সেটা শুনুন। তারপর ঋতুরঙ্গ মানে একটা বৈচিত্র্য তুলে ধরা। আপনারা যদি একটু শান্ত হন শোনেন তাহলে ওদের পক্ষে পারফর্ম করতে সুবিধা হবে। এই চুপ 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 চুপ। রঙ্গশালায় প্রথমেই আসে গ্রীষ্ম ঋতু। বৈশাখ জ্যৈষ্ঠ এই 2 মাস তার অবস্থান পায়। সূর্যের প্রখর তেজ ও দাবদাহে মানুষের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। নারীরা সময় দারুণ রমজানা খেলো খেলো তপনীরা ফুলগাছ খেলা যদি ধরে পড়ে পুরুষ পাতা লাল হয়ে যা গলা গাথা হাসতে বলছে কৃষ্ণকে, ও তো মুখে মুখ করে আছে। একটু ও হয়েছে তো চুপ করে রজনীদ্রাহী দগ্ধদি আরাম নাহি যে জানে রে জানে দারুণ অগ্নি বাণে রে দারুণ অগ্নি বাণে রে। এবারে ঋতু বর্ষা। গ্রীষ্মের প্রচন্ড খর তাপে পর আসে বর্ষা, আনে মানুষের মনে স্বস্তি ও শান্তি। আষাঢ় ও শ্রাবণ এই 2 মাসে বর্ষাকাল প্রকৃতির বুকে জাগে সবুজের সমারোহ। বর্ষা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ঋতু। কবি লিখেছেন গগনে গরজ মেঘ ঘন বর্ষা ফুলে ইটা বসে আছি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ধরা নদীর ফুল ধরা খড় পরশা কাটতে কাটতে এমনি ভালো ছিল বলছিলাম। হ্যাঁ ওরা এমনি আছে। আসলে একবার কথা লাগা দিচ্ছি বললো তো সামনে দিয়েছে কেমন করে লাগা দিচ্ছে আর একটু
বর্ষা বিদায় নেয় আসে শরৎ, ভাদ্র ও আশ্বিন মাস নিয়ে শরৎকাল। আনন্দ উৎসব, আনন্দ ও পরিপূর্ণতার কাল। রূপ লাবণ্যে, আনন্দে, আহ্লাদে, উৎসবে, অনুষ্ঠানে ভরা এই ঋতু। কবির ভাষায় এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের একটু ধরে। আমলকি বন কাঁপে যেন তার, বুক করে দুরু দুরু। পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু। দেখো 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 সুখ তারা আঁখি মেলি যায় যায়, সুখ তারা আঁখি মেলি যায়। প্রভাতের কিনারায় সুখ তারা আঁখি মেলি যায়। ডাকতেছে রে শিউলি ফুলে রে, আয় আয় আয়। সুখ তারা আঁখি মেলি যায়। দেখো 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 সুখ তারা আঁখি মেলি যায় যায়, সুখ তারা আঁখি মেলি যায়। সবাই একটু জোরে হাততালি দিয়ে ওদের একটু উৎসাহ দিন। পরের ঋতু হেমন্ত। একদম একটু করে না পরে আসে হেমন্ত। কার্তিক ও অগ্রহায়ণ এই দুই মাস হেমন্তকাল। মাঠে মাঠে অমন ধান কাটা হতে থাকে। কৃষকের ঘরে শুরু হয় নবান্ন উৎসব। কবির কথা, আজি এলো হেমন্তের দিন, কুহেলি বিলীন ধূসর বিহীন, বেলা আর নাই বাকি। সময় হয়েছে নাকি দিনের শেষে দাঁড়ে বসে পথ পানে চায়। হিমের রাতে ওই গগনের দ্বীপগুলি রে, হেমন্তিকা করল গো আঁচল ঘিরে ঘিরে ঘিরে। হিমের রাতে ওই গগনের দ্বীপগুলি রে। পরের ঋতু শীত। পর আসে শীতকাল। পৌষ আর মাঘ নিয়ে শীত ঋতুতে প্রকৃতির স্বাদ বদলায়। শীতের হিমের বাতাস প্রকৃতি বুকে রিক্ত কাকে বহন করে আনে। কবিতার শীত কবিতায় লিখেছে, পাখি বলে আমি চলিলাম, ফুল বলে আমি ফুটিব না, মলয় করিয়া গেল শুধু বনে বনে আমি ছুটিব না। কিশোর মাথা কি না তুলে মরিয়া ঝরিয়া গেল তরি।
দাদার কাছে আছে পানি দিল ও যে চলেছে দেখায় ও যে দাদা দাদা না ছাগল বসে বসে ও যে ছাগলের মধ্যে আছে চলে নিয়ে পরের ঋতু এবং সর্বশেষ ঋতু ঋতুরাজ বসন্ত। সবশেষে আসে ঋতুরাজ বসন্ত। বাংলা বছরের শেষ দুটি মাসই হয় বসন্তকাল। শীতের শেষে গাছে গাছে ধরা পড়া জায়গায় উঠি দেয় কচি কিশলয়। নানাবিধ ফুলের সমারোহে অপরূপ সাজে সেজে ওঠে দিকে হয় বসন্ত উৎসব। কবিগুরু বলেছেন, আমাদের যাওয়ার দেরি আছে দেরি আছে ডাক্তার কি বললেন রিপোর্ট করালাম, দুইটা রিপোর্ট দিয়ে দিচ্ছে আর একটা বাকি আছে এক্সট্রা। ম্যাম একটু দাঁড়িয়ে সব দিন ঋতুরঙ্গ শেষ হলো। এবার আমরা আবার ফিরে আসি বসন্তে। বসন্তের একটি গানে নৃত্য পরিবেশন করবে পিহু সরকার। আর এখন চলছি তো গলা ব্যথা Looking for a great stay? Now book hotels that are clean.
সব কিছু দোকান